ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ব্যাপারে। তো আজকে আমি কিছু ইনফরমেশান তোমাদেরকে জানাতে চাই। আমার বাড়ি কোথায়, আমার ভিউজ কত, আমার চ্যানেলের ব্যাপারে সব কিছু তোমাদেরকে বলবো। আর একটা কথা হচ্ছে, আমার 1 বছর যেহেতু হয়ে গেছে চ্যানেলটা, সেই জন্য চ্যানেলের সঙ্গে 1 বছর হয়ে গেলে যদি মনিটাইজেশন না হয় তাহলে কি কি হয় সেগুলোও তোমাদের সবাইকে বলবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই বলি, আমার চ্যানেলেই আমার নাম হচ্ছে রিম্পা ঘোষ। তো রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেল, তো আমার নামেই চ্যানেল। তো সেটা বলে দিলাম ফার্স্টে। তারপরে হচ্ছে আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হচ্ছে হুগলিতে, আর শ্বশুর বাড়ি হচ্ছে দুর্গাপুরে, ঠিক আছে। তো আমার নাম আর বাড়ি বলে দিলাম কোথায়। তো এবার বলি আমার চ্যানেলের সম্বন্ধে। তো চ্যানেলটা আমি খুলেছিলাম 2023-এর এপ্রিল মাসে। তো এই এপ্রিল মাসে আমার চ্যানেলটা 1 বছর হয়ে গেল। তো আমার ভিউজ ভালোই ছিল প্রথম দিকে। আমি মানে এতদিন তো আমি শর্টসই বেশি ছাড়তাম, ব্লগটা অত একটা করতে পারতাম না। এখন যেমনি রেগুলার ব্লগ করছি, কিন্তু ব্লগ আগে এত করতে পারিনি, যখন পারতাম তখন করতাম। তো শর্টস যেহেতু বেশি করে ছাড়তাম, সেই জন্য আমার ভিউজটা বেশ ভালোই ছিল, ঠিক আছে, বেশ ভালোই ছিল। কিন্তু এখন যেহেতু 1 বছর হয়ে গেছে, তো 1 বছর হয়ে গেলে মানে যেটা তোমাদের ওয়াচ টাইমটা থাকে, যে 365 ডেজের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয়, অথবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় হচ্ছে 90 ডেজের মধ্যে। তো 90 ডেজের মধ্যে আমার ভিউজটা কমপ্লিট হয়নি, ভিউজটা অনেকটাই বাকি আছে। তো যেহেতু আমি মানে ব্লগ ভিডিও বেশি দিইনি, শর্টস ভিডিও বেশি দিয়েছি, তো ওয়াচ টাইমটা আমার অতটা মানে কাটেনি, ওয়াচ টাইমটা এফেক্ট করেনি, ওয়াচ টাইমটা আমার ঠিকই আছে। আর একটা কথা বলে দিই, সাবস্ক্রাইবারটা কিন্তু তোমাদের কখনোই কাটবে না। ওয়াচ টাইম আর শর্টস ভিডিওর থেকে যে ভিউজ আসবে, ভিউজ আর ওয়াচ টাইমটা তোমাদের কাটবে, কিন্তু সাবস্ক্রাইবার যা ছিল তাই থাকবে। এবার আমার বাড়ছিল, আমি শর্টস ভিডিও করছিলাম তো আমার সাবস্ক্রাইবার বাড়ছিল, আমার ভিউজও বাড়ছিল। কিন্তু হঠাৎ করে আমি ভাবলাম যে ভিউজটা তো এতটা মানে অনেকটাই বেশি, তো আমি ব্লগ ভিডিও করি। তো ব্লগ ভিডিও যখন করছি তখন শর্টসটা তো কম হয়ে গেছে, আর শর্টসের থেকে সাবস্ক্রাইবারটা আসছিল আর লাইভ থেকে আসছিল। তো শর্টসের থেকে এখন সাবস্ক্রাইবার আমার কম হয়ে গেছে, আসা বন্ধ হয়ে গেছে, মানে খুবই কম। আগে যেমনি সাবস্ক্রাইবার বাড়ছিল, এখন অতটা বাড়ছে না। আর হচ্ছে ওয়াচ টাইমটা বাড়ছে, যেহেতু আমি লাইভ করছি আর ব্লগ করছি, সেই জন্য ওয়াচ টাইমটা বাড়ছে। আর যেহেতু আমি ব্লগ ভিডিও আগে বেশি করিনি, সেই জন্য 1 বছর হয়ে গেলেও আমার ওয়াচ টাইমটা বেশি কাটেনি। আমার শর্টস, যেহেতু শর্টস করেছি, শর্টসের যে ভিউজটা এসছে, তো যেহেতু ভিউজটা কমপ্লিট করতে পারিনি, সেই জন্য শর্টসের যে ভিউজটা এসছে সেই ভিউজটাই আমার কেটে নিচ্ছে। এখন আমার অনেকটাই ভিউজ কেটে নিয়েছে, খুবই খারাপ লাগছে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে এত ভিউজ এনেছি, সেই ভিউজগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো কি করব বুঝতে পারছি না। একসঙ্গে শর্টস ব্লগ দুটোর পিছনে টাইম দেওয়াটা মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো তাও আমি চেষ্টা করছি, শর্টসও ছাড়ছি, ব্লগ ভিডিও ছাড়ছি, আর লাইভটা রেগুলার হচ্ছে না, তো লাইভটাও করার চেষ্টা করছি, যাতে লাইভ আর ব্লগ ভিডিও থেকে ওয়াচ টাইমটা আসে আর শর্টস থেকে ভিউজটা আসে। তো তোমরা যারা যারা নতুন ইউটিউবার আছো, তাদের মানে তারা হয়তো জানো না, তারা এই ভিডিওটা দেখে জানতে পারবে, যে সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা যদি লং ভিডিওতে ওয়াচ টাইম মানে মনিটাইজেশন করতে চাও, তাহলে তোমাদের মানে ওয়াচ টাইম দিয়ে যদি মনিটাইজেশন করতে চাও, তাহলে তোমাদের রেগুলার ব্লগ ভিডিও ছাড়তে হবে একই টাইমে। যদি সকালে ছাড়ো সকালে, বিকেলে ছাড়লে বিকেলে, তো একই টাইমে লং ভিডিও ছাড়বে, তাহলে তোমাদের ওয়াচ টাইম হবে। আর সঙ্গে লাইভও করতে হবে, লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়ে। আর যদি তোমরা শর্টসে মনিটাইজেশন করতে চাও, তাহলে তোমাদের প্রচুর শর্টস ছাড়তে হবে, সেটাও একই টাইমে ছাড়তে হবে। অবশ্যই তোমার কন্টেন্ট ভালো হতে হবে, তবেই হবে। যতই তুমি একই টাইমে ছাড়ো, যাই ছাড়ো, কন্টেন্ট ভালো হতে হবে। তো শর্টস ছাড়তে হবে, শর্টসের থেকেই তোমার ভিউজ আসবে, ভিউজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু যদি 1 বছর হয়ে যায় আর ওয়াচ টাইম না হয়,
আর ব্লগ ভিডিও তুমি ছাড়তে থাকো, ওয়াচ টাইম না হয় তাহলে তোমার কিন্তু ওয়াচ টাইম কেটে নেবে। আর যদি তুমি শর্টস ছাড়তে থাকো আমার মতন, তাহলে 1 বছর হয়ে গেলে মানে 90 ডেজ হয়ে গেলে তোমার কিন্তু ভিউজও কেটে নেবে। তখন খুবই খারাপ লাগে, এত কষ্ট করে করা জিনিস ভিউজ ওয়াচ টাইম সব ওগুলো যদি কেটে নেয় খুবই খারাপ লাগে। তাই জন্য তোমরা যারা জানো না তাদেরকে জানানোর জন্য, আগের থেকে মানে সতর্ক করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি। আজকে বলে দিলাম কিছু কথা, তোমাদের আশা করি কিছু কাজে লাগবে। যদি একটু হেল্প হয় আমার এই ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো নতুন ব্লগের সঙ্গে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।